সোশ্যাল মিডিয়াটা হচ্ছে বাড়ির লিভিং রুম, তাই এখানে সমস্ত রকম ফ্যামিলি কালচার যতই সেটা নোংরা হোক না কেন সেগুলোকে শেয়ার করা যায়। অত্যন্ত জঘন্য নোংরা একটা কথা, সত্যি কথা বিশ্বাস করো, অশিক্ষিত আর আনকালচার দুটো কিন্তু আলাদা। পড়াশুনো কম জানি মানে আমার শিক্ষার লেভেলটা একটু কম আছে তার মানে আমার মধ্যে কালচার নেই, আমার মধ্যে বিবেক বলে কিছু নেই সেটা কিন্তু নয়। আবার দেখবে শিক্ষা আছে কিন্তু কালচার নেই, সেই শিক্ষারও মূল্য নেই। তো এই যে প্রিয়া আর ছন্দা, এটা দুজনকেই বলছি, এই দুটোই সেম। মানে কদিন ধরে দেখে যাচ্ছি, আর এখন তো শুরু হচ্ছে কমিউনিটিতে কালিমা ছোড়াছুড়ি। কালিমা সত্যি গোবর আর কালি মাখানো হলো। হ্যাঁ প্রিয়া ঠিক বলেছো, গোবর আর কালি যেমন তোমার মাখানো হলো ঠিক তেমনি উল্টো দিক থেকে তুমিও ঘুটের মালা ছন্দাকে পড়াচ্ছ। মানে এতটা জঘন্য তোমরা। হ্যাঁ কাকাবাবুকে বলছি, কাকাবাবু এইভাবে নোংরামি করলেই আপনার ছেলে স্বাদের ঘরটা কমপ্লিট হবে, তা না হলে কিন্তু হবে না সত্যি। চলো বন্ধুরা ভিডিও শুরু করবো, তার আগে একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থাকো, পাশে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। এতটা নোংরা, মানে এত কিছু হওয়ার পরও, এত কিছু বলার পরও এদের পারিবারিক কেচ্ছাগুলোকে সবসময় অন ক্যামেরা তুলে ধরতে হবে। কেন, কিসের জন্য? কারণ ভিউজ। দেখো নোংরামি তুলে ধরে হয়তো ভিউজ পাওয়া যাবে, ইনকাম হবে, সম্মান থাকবে, কি পরিবারের সম্মান এটা তৈরি করতে পরিবার কেন যে কোনো সম্মান সারাটা জীবন মানুষের লাগে, সেখানে এরা শুধুমাত্র পয়সার জন্য সব বিকিয়ে দিচ্ছে। কতটা জঘন্য, কতটা নোংরা। আজকে প্রিয়ার বাড়িতে একটা অনুষ্ঠান, সেখানে ছন্দাদের ইনভাইট করেছে। এর আগে একটা অনুষ্ঠানে ইনভাইট করেনি, শ্বশুরের কোনো একটা কাজে ইনভাইট করেনি, তো সেটা নিয়ে ছন্দা ওরা আসবে না ডিসাইড করেছে। নাই আসতে পারে। এবার দেখো আমাদের মধ্যে একটা ফ্যামিলি যখন আমরা থাকি সবসময় আমাদের রিলেটিভসদের মধ্যে ভালো সম্পর্ক থাকবে, সবসময় খুব মাখো সম্পর্ক থাকবে এমনটা নয়, কিন্তু পাশাপাশি থাকলে অনেক কিছুকে মেনে নিতে হয়, অনেক কিছু বুঝেও আমাদেরকে হাইট করে যেতে হয়, আবার অনেক সময় অনেক ক্ষেত্রে মাথা নত করতে হয়। সেই ক্ষেত্রে দুপক্ষকে এগিয়ে আসা উচিত অন্তত সৌজন্যবোধের জন্য। তারপরও মেনে নিলাম প্রিয়াকে ওরা মানতে পারছে না, বা প্রিয়া এর আগে বলেনি, ওদের অপমানিত বোধ হয়েছে, ওদের মনে হচ্ছে ওদেরকে ইনসাল্ট করেছে। নাই আসতে পারে সেটার জন্য আমি ভিডিওতে বলবো না বলে আমি শুধু কমিউনিটি দিলাম। মানে কিরম হলো বলো তো, আমি মানে ক্যামেরার সামনে দেখাবো না আমার ঘরে কি আজকে হচ্ছে, কি মানে রান্না হচ্ছে, আমি রান্নাটা দেখালাম না, কিন্তু খেতে বসে আমি কি দিয়ে খাচ্ছি সেটা দেখালাম। বিষয়টা এরকমই হলো। তো এই কাজটাই ছন্দা করেছে, কারণ যত কন্ট্রোভার্সি তত ভিউজ, এখন একটু ভিউজ বেশি হচ্ছে, এটা সত্যি কথাই ছন্দার ভিডিওতে। আর বাড়ির কাজ তো মানে পেমেন্ট ঢুকলেই তবেই বাড়ির কাজ হয়, তাছাড়া তো আর হতে পারে না। আবার অনেকে তোমরা লিখেছো ওর হাজব্যান্ডকে নিয়ে, যে হাজব্যান্ডকে কাজ করতে বলো, কেন কাজ করবে? এখন তো দেখতেই পাচ্ছি সমস্ত ব্লগারদের যাদের প্রফেশন এটা, যাদের বউরা এই প্রফেশন আছে তাদের বরগুলো বউ বেঁচেই খায়, এটা বাস্তব কথা। যদি তা না হতো তাহলে ফ্যামিলির কেচ্ছা কোনোদিনও অন ক্যামেরা বিক্রি করতো না। এরা তো ব্লগার, ব্লগিংয়ে কোথাও এরকম কোনো শর্ত আছে কিনা আমার জানা নেই যে আমার পরিবারে যারা অন ক্যামেরা আসে না, যারা শুধুমাত্র আমার ভিডিওর পার্ট, তাদের সঙ্গে কার কি হচ্ছে, কোন রিলেটিভসের সঙ্গে কী হচ্ছে সেটা অন ক্যামেরা দেখাতেই হবে, বলতেই হবে, এবং বলে ভিউজ নিতে হবে। এটা কোথাও আছে কি? এটা কোথাও কোনো রকম এরকম এগ্রিমেন্ট করে কি এরা ব্লগার হয়েছে? এতটাই নোংরা। ঠিক তেমনি উল্টো দিক থেকে প্রিয়াও কী করলো, সুযোগ যেই এসেছে সদ্ব্যবহার করতেই হবে। অমনি প্রিয়াও একটা কমিউনিটি দিল এবং বলল যে ওর কাজ করেছে, তো নেক্সট টাইম আরও এইরকম কাজ করবে না, আর কাউকে ইনভাইটও করবে না, এবং ঘুটে মানে গোবর আর কালি ওকে মেখে দেওয়া হয়েছে, ও মানুষের জন্য অনেকটা করেছে। তারপরে শুধু সেখানেই নয়, ভিডিওতেও কয়েকটা ওয়ার্ড বলেছে। তারপরে শ্বশুরের যে কীর্তনটা দেওয়া হচ্ছে সেইখানে গিয়েও ও দু একটা ওয়ার্ড বলেছে। তারপরে আবার কমিউনিটি, এবং সেই মানে কি কমিউনিটি ছোড়াছুড়ি হচ্ছে, তাই না? সেই কমিউনিটিতে কি হচ্ছে না, এক পক্ষ বলছে যে এগুলো সবই তো ভিউয়ার্সরা কমেন্ট করছে না, অথচ সেখানে খোঁচাটা কি পরিবার কেন্দ্রিক। সেখানে কি খোঁচা দেওয়া হলো যে চ্যানেলটা আমার চ্যানেল ক্রিয়েট করে দেয়নি, ছন্দা বলছে আমার চ্যানেল প্রিয়া ক্রিয়েট করে দেয়নি, কিন্তু আমার চ্যানেলের লিঙ্কটা ওর ভিডিওতে 5-6 দিনের জন্য রেখেছিল, তারপর কিন্তু ও সেখান থেকে সরিয়ে দিয়েছিল। আবার এদিকে প্রিয়াকে বলা হচ্ছে, অনেকেই কমেন্ট করেছে যে ওর ভাসুর ওকে চ্যানেল ক্রিয়েট করে দিয়েছে। ও সেখানে বলছে চ্যানেল আমি ক্রিয়েট করেছি, আমাকে অনেক কিছুতে আমার মানে ভাসুর সাহায্য করেছে, অনেক কিছু বুঝতে পারতাম না সেগুলো সাহায্য করেছে, এটা প্রিয়া আগেও বলেছে। তো আমি একটা কথা বলি, আমি আজকে কিচ্ছু জানি না, আমি শূন্যতা দাঁড়িয়ে আছি,
আমার সত্যি হেল্পের দরকার, আমি এই কাজটা করতে গেলে কোন কোন প্রসেসে আমাকে যেতে হবে, ওটা যদি আমাকে কেউ শিখিয়ে না দেয় আমি এক পাও চলতে পারবো না, আমার ব্যবসা ওখানেই থেমে যাবে বা আমার কাজটা ওখানেই থেমে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রিয়ার ভাসুর প্রিয়াকে হেল্প করেছে, এটা সারা জীবন প্রিয়ার মনে রাখা উচিত প্রত্যেকটা মানুষের। আমরাও যখন চ্যানেল ক্রিয়েট করেছি, আমরাও অন্য কাউকে দেখে ইন্সপায়ার্ড হয়ে চ্যানেল ক্রিয়েট করেছি। আমিও চ্যানেল খুলেছি, একটা ভাই শানু, ও আমাকে চ্যানেল খুলে দেওয়া থেকে শুরু করে ও আমাকে এডিটে বেশ অনেকটা কিছু আমাকে শিখিয়ে দিচ্ছে, তবেই আমি চ্যানেল চালাতে পেরেছি। তারপরে নিজেকে তো শিখতেই হবে, শিখতে তো হবেই। ও আ ক খ আকার রসিকার এগুলো আমাদের বাবা মায়েরা বিশেষ করে যদি আমাদের হাতে করি, প্রথম হাতাখড়িটা দেয় ঠাকুরমশাই, ওই হাতেখড়ি হয় বলেই কিন্তু আমরা পড়াশোনা স্টার্ট করি, এবং সেটা হওয়ার পর মা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড আমাকে শেখায়, এবং মা ওই ওয়ার্ড শেখায় বলে আজকে আমি এত বড় বড় ডিগ্রি নিতে পারি, এত বড় চেয়ারে বসতে পারি। ওই ওয়ার্ড যদি না শিখতাম, ওই ডিগ্রি অবধি যাওয়াটা কি মানে আমার পক্ষে কোনোভাবে পসিবল ছিল? তাহলে আজকে দুপক্ষের কারণে সেটা বলা উচিত নয়, না ছন্দার না প্রিয়ার, কিন্তু তারা নিজেদের ইগোর জন্য, নিজেদের ইমেজ বজায় রাখার জন্য কিভাবে কাদা ছোড়াছুড়ি করছে, কতটা নোংরা, কতটা নক্কারজনক। সত্যি বিশ্বাস করো, প্রিয়াকে কখনো আমি এইভাবে কথা বলবো, এই জায়গায় দাঁড়িয়ে কথা বলতে হবে, এটা কখনো ভাবিনি। ছন্দার বিষয়টা আলাদা, ও সবসময় ক্লিকবেট খেলে, ইমোশনালি মানুষকে ফুল করার চেষ্টা করে। এর আগেও আমার এটা নেই, আমার সেটা নেই, আমার ঘরে অমুক নেই, ঘরে জল জ্যান্ত আমার স্বামী সুস্থ সবল স্বামী থাকা সত্ত্বেও ঘরে স্বামী বসে থাকবে, তোমরা আমার হেল্প করো, এটা আমরা ভিডিওতে দেখেছি, এটা ছন্দা দেখিয়েছে, ও সবসময় তাই করে। আর এখন শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে এসে শাশুড়িকেও দেখাচ্ছে, খুব ভালো বন্ডিং, পরিবারের মধ্যে বন্ডিং কেন থাকবে না? শ্বশুর শাশুড়ি আমার নিজে, তাদের বন্ডিং, তাদের সঙ্গে হ্যাঁ ঠিক আছে আমি ব্লগার, আমি ডেইলি লাইফস্টাইল শেয়ার করি, আমার তার মধ্যে থাকতেই পারে, কিন্তু তার সঙ্গে আমার পরিবারের কার সঙ্গে কী হয়েছে সেই কাদার ছেটাছুটি আমাকে এখানে অন ক্যামেরা করতে হবে। ঠিক উল্টো দিক থেকে কেউ একজন টুক করলো কি না, অমনি উল্টো দিক থেকে প্রিয়াকে সেটাকে ধরে কথা বলতে হবে। মানুষ দেখতে পাচ্ছে, মানুষ জানে কে কার জন্য কী করেছে না করেছে। এইভাবে কি কি পাওয়া যায় আখেরে? এইভাবে আখেরে কি পাওয়া যায়? বেশ সুন্দর ভিডিও তো তুমি করছিলে, সুন্দর তোমার লাইফস্টাইল তুমি শেয়ার করছো তোমার ফ্যামিলি নিয়ে, সেটা নিয়েই থাকো না, থাকবেই। তুমি তো নিজেই বলো যখন কেউ ওপরে উঠতে চায় নিচ থেকে অনেকেই নামাতে চায়, তো থাকুক না। আর এক জায়গায় এতগুলো ব্লগার, তোমরা ব্লগার, বুঝতে পেরেছো তো? এত ব্লগার হলে তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে একটা কম্পিটিশান আসে, একটা জেলাসি আসবে, তো সেইখানে কাকাবাবু বা তোমার মানে যারা নিজের লোক, দেখো যাদের প্রফেশন এই, তো তারা গিয়ে তো এটা নিয়ে তো একটুখানি মানে হিংসা করবে যে আজকে তুমি এত কিছু করছো, তার বৌমাও একই সেম প্রফেশনে আছে, তার বৌমাকেও তোমার জায়গাটা নিতে হবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তারাও তো এই চেষ্টাটা করবে। তাহলে তুমি সব জানো বোঝো সবই যখন করো, তুমিও উল্টো দিক থেকে মানে কেউ একটা বল ছুটতে পারলো না, তুমিও সেটা লুফে নিয়ে তুমি উল্টো দিক থেকে বলটা মারা শুরু করলে। মানে তোমাদের ক্যারেক্টারটাই তাই, মানে কন্ট্রোভার্সি ছাড়া তোমরা একটা সেকেন্ড চলতে পারো না, তোমরা নোংরামি ঘাটা ছাড়া, নেগেটিভ পাবলিসিটি ছাড়া তোমাদের কোনো ক্ষমতাই নেই, এটা হচ্ছে সত্যি কথা। আমি ভাবতাম যে তোমার মধ্যে অনেক ট্যালেন্ট আছে, যেটা আমরা দেখে এসেছি, তোমার মধ্যে সত্যি অনেক ট্যালেন্ট আছে, তুমি নিজেকে প্রুফ করতে চাও, নানান রূপে নানান ধরনে তুমি নিজেকে প্রুফ করো, তাই তোমার এই মেকি জিনিসগুলো দেখার দরকার নেই, কি বলছে কি না বলছে সে তার মতো বলে গেছে, বলে যাক, তুমি ইনভাইট করেছো এটাই বড় কথা, এবং সেটা সবাই জানে, সে গেছে কি যায়নি সেটা তার ব্যাপার, না আসছে চুপ করে থাকা যায় না, তাই না? মানে একটা কথা বলতে পারলো না কি অমনি পরিবারের সবটা তোমাদেরকে অন ক্যামেরা দেখাতে হবে, বলতে হবে, কমিউনিটি দিতে হবে। কেন একটা কথা জানো তো, যে একটা কথা, একটা প্রবাদ, আর কিছু না, শুধু প্রবাদটাই বলছি, মানে এটার সঙ্গে নিজেদেরকে রিলেট করো না, যে কুকুর মানুষকে কামড়ায়, মানুষ কিন্তু কুকুরকে কামড়ায় না। তাই যদি কেউ তোমাদেরকে কোনো বাজে কথা বলো, সেটাকে তোমাদের শিক্ষা, তোমাদের দুজনকেই বলছে যে সেটা তোমাদের, এটা কি পারিবারিক শিক্ষা, যে সেটাকে অন ক্যামেরা তোমাদেরকে বিক্রি করতে হবে কিসের জন্য? মানে সব সময় তোমরা, আমি দেখেছি এই একটা ট্রেন্ড নিয়ে থাকো, নোংরামি ট্রেন্ড নিয়ে সব সময় দেখেছি। কদিন আগেও তোমাদের ওই যে জায়গা নতুন চ্যানেল খুলেছে, সেই নিয়ে কত কিছু না হয়ে গেল, তখন তো কত ভদ্রতা দেখিয়েছিলেন যে না আমি এই নিয়ে মুখ খুলবো না, আমি এই নিয়ে বলবো না। আজকে মুখ কেন খুললে? এক হাতে কখনো তালি বাজে না, জানো তো প্রিয়া, তালি কিন্তু দুই হাতেই বাজে। সবসময় ছন্দাই খারাপ, তুমিই ঠিক এমনটা নয়, তুমিও ঠিক নয়, তুমিও সুযোগের সন্ধানে বসে থাকো, কখন সুযোগ আসবে। ছন্দা ও তো সবসময় সুযোগ সন্ধানী, ও সব সময় সুযোগ সন্ধানী, এবং ওর পরিবারও এটা বুঝে গেছে যে এই একমাত্র বৌমা যার ইনকাম দিয়ে সবটা চলতে পারে, এবং আমার ছেলের ফিউচারই হচ্ছে আমার বৌমার এই ইনকাম। সেখানে এতদিন মানুষকে ইমোশনালি ফুল করেছি, আমার এটা নেই সেটা নেই, অমুক নেই তমুক নেই, মশারি নেই খাট নেই, এই নেই সেই নেই, এতদিন ইমোশনালি ফুল করেছে, আর এখন এইভাবে ফুল করছে পরিবারের নোংরামি বেঁচে, যা খুব ভালো কথা।
খুবই ভালো কথা, তাই জন্য তো বললাম কাকাবাবু এইভাবে পরিবারের নোংরামি বিক্রি করতে বলুন আপনার বৌমাকে, তাহলে পরে আপনার বৌমার ছাদের ঘরটা কমপ্লিট হবে। শুধু কমপ্লিট না, এই নোংরামি ট্রেন্ড যদি ধরে রাখতে পারে তাহলে পরে দোতলাও হয়ে যাবে। আর প্রিয়াকেও বলছি এইভাবে চালিয়ে যাও। তুমি নাকি কাজের জন্য এত প্রেশার, ভিডিও দিতে পারছিলে না, কত গল্প কথা না। আজকে ভিডিও যখনই দাও তখনই কন্ট্রোভার্সিয়াল টপিকস নিয়ে ভিডিও দাও। এই কদিন আগে বললে এইখানে বাড়ি করা সম্ভবই না, রাস্তায় নেই, মানে সব ক্লিকবেট খেলা, সব মানে এমন এক একটা কথা বলো যেগুলোর সাথে বাস্তবের প্র্যাকটিক্যালি কোনো মিল নেই। এরকম এক একটা কথা তোমরা বলো শুধুমাত্র নিজেদের স্বার্থে। অন্যদিকে উল্টো দিকে ক্যামেরার ওপাশে যে মানুষগুলোকে নিঃস্বার্থভাবে, যে মানুষগুলো তোমাদেরকে ভালোবেসে তাদের মূল্যবান যে সময়, প্রত্যেকটা মানুষ ব্যস্ত, সে ওয়ার্কিং হোক বা না হোক, সেই সময় থেকে সময় বার করে ওয়েট করে বসে থাকে তোমাদের ভিডিও কখন আসবে, কখন দেখবে। সেই মানুষগুলোকে তোমরা কীভাবে ইমোশনালি ফুল করো, অথচ তারা ভিডিও দেখা বলেই কিন্তু আমাদের চ্যানেলগুলো গ্রোথ, আমরা ইনকাম পাই। কিন্তু তোমরা কীভাবে, কতটা মেকি তোমরা, তাই না বলো? কতটা মেকি কেন? হ্যাঁ, কন্ট্রোভার্সি হবে, ব্লগাররা ব্লগিং করে, সেখানে অনেক ক্ষেত্রে কন্ট্রোভার্সি হয়। তার মানে পারিবারিক নোংরামি তুলে কন্ট্রোভার্সি হবে? ঠিকই, ম্যান্ডি যেমন নিজের চরিত্র বেচে ইনকাম করছে, পরিবার বেচে ইনকাম করছে, তুমি কেন বাদ যাবে? তুমি খালি চরিত্রটা বিক্রি করছো না, বড় ব্লগার বলে কথা, পরিবার তো বিক্রি করেই যাচ্ছ। মানে এটা হচ্ছে তোমাদের ক্যারেক্টার, যে পরিবার বেচতেই হবে, নোংরামি দিতেই হবে। ভদ্র কিছু তোমাদের ক্যারেক্টারের মধ্যেই নেই, ভদ্রতা তোমরা জানো না, ভদ্রভাবে ভিডিও করা যায় না। যখন শুরু করেছিলে তখন কি এইসব নোংরামি ছিল? তখন ভিউজ পাওনি, এই জায়গায় পর্যন্ত পৌঁছাতে পারোনি, আসোনি, তাহলে এখন কেন নোংরামি তোমাদেরকে দিতে হচ্ছে? আমি দু তরফকেই বলছি কেন দিতে হচ্ছে। পরিবারের মধ্যে যা কিছুই হোক না কেন, প্রত্যেকটা পরিবারের মধ্যে আছে। ঘরের মধ্যে যদি আমরা 4-5টা মানুষ একসঙ্গে থাকি, তাদের মধ্যেও কিন্তু আমাদের মতবিরোধ হয়, সবার মত কিন্তু এক হয় না। সেটাকে মেনে নিয়ে আমরা কিন্তু মানিয়ে নিয়ে চলি, প্রত্যেকটা মানুষই মানিয়ে নিয়ে চলি। তার মানে এই নয়, তোমরা কি মনে করছো তোমরা যে ভিডিওগুলো দিচ্ছ, উল্টো থেকে যে মানুষগুলো ভিডিও দেখছে, এই সমস্ত ভিউয়ার্সরা, আমরাও ভিউয়ার্স হিসাবেই তোমাদের ভিডিওগুলো দেখি। আমাদের পরিবারে কি কোনো কিছু হয় না? মানে তোমাদের কি মনে হয় মানে খুব সুন্দর সুস্থ স্বাভাবিক একটা মানে হেলদি ফ্যামিলি? এরকমটা নয়, প্রত্যেক পরিবারে আছে। কিন্তু কেউ বলে, কেউ কি এই ধরনের কমেন্ট তোমাদেরকে করে যে হ্যাঁ আমার পরিবারে এই আর হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে? করে কি? কেউ করে না। আমরাও কিন্তু দেখো, আমরা কন্ট্রোভার্সি করি, আমরা চাইলে তোমাদের মতো নোংরামি করতে পারি, কিন্তু করি না। আমাদের প্রাইভেসি সবার আগে, আমরা কখনো পার্সোনাল আর প্রফেশনাল লাইফটাকে গুলিয়ে ফেলি না। তার মানে এই নয় যে পরিবারের মধ্যে কোনো দ্বন্দ্ব, মতবিরোধ এগুলো নেই, প্রত্যেকটা ফ্যামিলিতে আছে। কিন্তু তোমরা যেভাবে কাদার ছেটাছেটি করো, যেভাবে নোংরামি করো, বিশ্বাস করো আমি মাঝে মাঝে ভাবি যে তোমরা কী করে পাশাপাশি সবাই থাকবে, কারণ সবাই তো ভলাগার, তাই না? কী করে তোমরা সবাই পাশাপাশি থাকবে, আমি তাই ভাবি। এতটা ইগো যদি তোমাদের মধ্যে থাকে, এতটা হিংসা যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে এই প্রফেশনের বাইরে, প্রফেশনের জন্য যেটুকু ভিডিও আমরা দেখতে পাই, যতটুকু তোমরা ক্যামেরা অন করে দেখো, সবটা তো দেখাও না, 24 আওয়ার্স তো নয়, ভিডিওটা আসে 15 থেকে 20 মিনিটে বা 22 মিনিটে। সেই ভিডিওর মধ্যে যতটুকু দেখি, তার বাইরে পুরো মানে দিনটা, একটা 24 আওয়ার্সের দিনটা তোমাদেরকে তো ওই একটা জায়গার মধ্যেই থাকতে হয়, এর মুখোমুখি ওর মুখোমুখি হতে হয় না? তো তোমরা তখন ওই দিনগুলো কী করে কাটাও, মানে ওই সময়গুলো কী করে কাটাও? আরেকটা কথা তোমাদের দুজনকেই বলছি, যখন কোনো বিপদে পড়বে না, এই যে চ্যানেল নিয়ে বিপদ, এই ছন্দার ক্ষেত্রেই বলছি, লিঙ্কটা আজকে প্রিয়া শেয়ার করেছিল বলে তুমি ছন্দা হতে পেরেছিলে, এবং তোমার জন্য প্রিয়ার বরের অনেক অবদান আছে, অনেক অবদান আছে। প্রিয়ার বরকে জেলও খাটতে হয়েছে, বলা কিন্তু তোমার উচিত নয়। তোমার বিয়ে তার 5টা বিয়ের মতো স্বাভাবিক নয়, এটা নিয়ে অনেক কিছু হতে পারতো, অনেক কিছু, সেই জায়গাগুলো ওরা কিন্তু পার করেছে। এতটা অকৃতজ্ঞ হও কি করে? ঠিক তেমনি উল্টো দিক থেকে আমি প্রিয়াকেও বলছি, কখনো কোনোভাবে কি কোনো হেল্প, একটুও কি সহযোগিতা করেনি কাকাবাবুর পরিবার তোমাদেরকে? একবার ভেবে বলো তো, তোমাকে না হোক বা তোমার শ্বশুরকে, তাদের মধ্যে কি বন্ডিং ছিল না? কিংবা এই যে আজকে যে উঠে আসছে, তুমি যে বলছো যে আমি যেখানে বুঝতাম না আমার ভাসুর আমাকে হেল্প করেছে, ওই বুঝতাম না ওই সময়টা যদি তোমার ভাসুর তোমার হেল্প না করতো, আজকের তুমি প্রিয়ার এই জায়গায় আসতে পারতে, এই সেটিংসগুলো জানতে কতটা সময় লাগতো, সেই সময়টা দিলে পরে আজকের প্রিয়া হতে পারতো, হয়তো এই গোল্ডেন টাইমটা তোমার হাত থেকে বেরিয়ে যেত। এই অবদানগুলো হলো কী করে? তাই যদি কোনো বিপদ হয় না, এই যে আজকে যে ভিডিওগুলো দিচ্ছ বা আমরা যে ভিডিওগুলো করছি, মানুষ দেখছে, ভালো লাগছে, দেখছে, কিছুক্ষণের জন্য টাইম পাস করছে মানুষ, এর বাইরে আর কিচ্ছু না। টাইম পাস করছে, বেরিয়ে যাচ্ছে, ওই একটু কমেন্ট সেকশন, কমেন্ট সেকশন, মানে ভিডিও থেকে বেরিয়ে যাচ্ছে, সে তার লাইফে ব্যস্ত হয়ে যাচ্ছে। কিন্তু যখন তোমরা বিপদে পড়বে, তখন কিন্তু এই আশেপাশের মানুষজন, নিজের কাছের মানুষজন আগে দৌড়ে আসবে। তাই তাদেরকে মানে এই অন ক্যামেরা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে হাসির খোরাক কিন্তু করে তুলো না, নিজেদেরকেও তাই করে তুলো না।
বুঝতে পেরেছো? কারণ পয়সা সবাই আয় করে, একটা কথা বলে না, পয়সা কিন্তু মানে যে জন দেয় সেও ইনকাম করে, যে ম্যাথক সেও ইনকাম করে, প্রত্যেকটা শ্রেণীর মানুষ ইনকাম করে, কেউ ইনকাম করে না এমন নয়, প্রফেশন যার যার আলাদা, এটাই। কিন্তু সম্মান সেটা কিন্তু ওইভাবে ক্যাটাগরি ওয়াইজ হয় না, সম্মান সম্মান, তার নাম একটাই, সেটাকে ধরে রাখার চেষ্টা করো। প্রচণ্ড নোংরা মনে হচ্ছে, অতিরিক্ত নোংরা, ধিক্কার জানি তোমাদের মানসিকতাকে। যাই হোক বন্ধুরা, এটুকুই বলার ছিল, এর থেকে বেশি কিছু বলার নেই। ঠিক বললাম না ভুল বললাম জানিও, যাদের ভালো লাগবে না তারা এসে কমেন্ট সেকশন খোলাই আছে, গালাগালিও দিয়ে যেতে পারো, কিন্তু একটা সাধারণ মানুষ হিসাবে, একটা বাড়ির বউ হিসাবে, একটা বাড়ির মেয়ে হিসাবে যতটুকু আমার মনে হলো, কন্ট্রোভার্সি করি, ঠিক আছে, কন্ট্রোভার্সি করি কারণ এদের এই টপিকস থাকে বলি কন্ট্রোভার্সি আমরা করি। কন্ট্রোভার্সি তো থাকবে, কন্ট্রোভার্সি করতে হয় কারণ এই ব্লগারদের জন্য, তা না হলে তো কন্ট্রোভার্সি করতে হতো না। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা ঠিক সেটাকে ঠিক বলি, যেটা ভুল সেটাকে ভুল বলি। এটা প্রচণ্ড কানে বাজে, এই ধরনের জিনিস প্রচণ্ড দৃষ্টিকটু মনে হয়। যে পরিবার তো আমাদের সবার আছে, আমরা তো সবাই পরিবারের বাইরে নই, আমরা পরিবারের ভেতরকার মানুষ। সেখানে পরিবার একটা প্ল্যাটফর্মে, পাবলিক প্ল্যাটফর্মে বিক্রি হচ্ছে, সেটা নিয়ে আমার ফ্যামিলি যেটা আমার প্রাইভেট স্পেস, সেটা নিয়ে আমার ক্যামেরার ওপাশের মানুষগুলো মন্তব্য করছে। এটা সব থেকে বেশি লজ্জা। আজকে আমার পরিবার নিয়ে আমার আশেপাশের লোক যদি একটা আঙুল তোলে, সেটাই আমার কাছে লজ্জা। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখছে, কেউ কমেন্ট করছে কেউ করছে না, দেখছে তো প্রচুর মানুষ, তারা আমার পরিবার সম্পর্কে রায় দিচ্ছে, মতামত দিচ্ছে। কি না, আমি ব্লগার বলেই আমার অধিকার এসে গেল আমার পরিবারকে আমি বিক্রি করব, এটাতে আমার প্রচণ্ড বিরোধিতা। আমি এই ধরনের মানসিকতার মানুষদেরকে নোংরা বলবো, অত্যন্ত নোংরা, অর্থ লোভী মানুষেরা। এরা ইনকামের জন্য আর কদিন পরে এদের পরিবার মানে এমন জায়গায় এরা নিজেদেরকে নিয়ে যাচ্ছে, আর পরিবারগুলো এমনভাবে সাপোর্ট করছে, আর কদিন পরে মানে এরা ইনকামের জন্য কোনো অনেক কিছু করে ফেলতে পারে। এটুকুই বলার ছিল, এর থেকে অন্য কোনো ভাষা আমি আর দিতে পারলাম না, র ভাষা। যাই হোক, ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।